6 মাসে 20,000 মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার। হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ। যশোরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা 150 জনের এনসিপিতে যোগদান। মুহররমের তাৎপর্য ও আশুরার শোককে গভীর শ্রদ্ধায় স্মরণ করে যশোরে মানববন্ধন। যশোর চৌগাছা পুরাপাড়া সড়কের বেহাল দশা, 80 গ্রামের মানুষের সীমাহীন দুর্ভোগ। দর্শক, আমাদের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী 6 মাসে কমপক্ষে 20,000 মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এইসব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, মন্ত্রণালয় আগামী 6 মাসে কমপক্ষে 20,000 মিথ্যা মামলা প্রত্যাহার করবে। মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের একটি সাহসী পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যেই প্রায় 12,000 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা কমপক্ষে 3 লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে। দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাইবার নিরাপত্তা ও কর্পোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি বিমানের আইটি বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে কর্পোরেট যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে মাইক্রোসফট টিমসে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিং সহ বিভিন্ন কর্পোরেট সুবিধা পাওয়া যায়, যা দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগকে আরও কার্যকর ও সুরক্ষিত করে। যশোরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা 1.5 শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলীয় ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। অনুষ্ঠানে সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান এনসিপির কেন্দ্রীয় ও জেলার নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। তিনি বলেন, গণ অভ্যুত্থান দেশের স্বাধীন অস্তিত্বের জন্য, কোনো গোলামির জন্য নয়। দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্র মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে এনসিপি জনগণকে ঐক্যবদ্ধ করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলা প্রধান সংগঠক নুরুজ্জামান, জেলা সংগঠক বোরান উদ্দিন সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার। আরবি বছরের প্রথম মাস মুহররমের তাৎপর্য ও আশুরার গুরুত্ব এবং শোকের মাসকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে যশোরে। শুক্রবার গণসচেতনতা তৈরির লক্ষ্যে আলে রাসুল পাবলিকেশনসের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন হয়। রাসুল পাবলিকেশনসের কর্মকর্তা শাহবাজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমাম, বারগাহের খতিব মাওলানা ইকবাল হোসেন, পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান আবির সহ অন্যরা। যশোর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। যশোরে চৌগাছা থেকে পুরাপাড়া সড়কের প্রায় 7 কিলোমিটার রাস্তা চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে উঠেছে। উপজেলার চৌগাছা থেকে পুরাপাড়া বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এই সড়কটি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। বিশেষ করে টেঙ্গুরপুর থেকে কমলাপুর মোড় পর্যন্ত অংশে কয়েক স্থানে হাঁটু সমান গর্তের মধ্যে দিয়েই চলাচল করতে হয়। ঝিনাইদহ জেলার মহেশপুর ও যশোর জেলার চৌগাছা উপজেলার মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। এই সড়কটির দুরবস্থার কারণে খড়িঞ্চা, দেবলয়, সঞ্চাডাঙ্গা, কমলাপুর, শ্যামনগর, চুটারহুদা, যাদবপুর, শাহপুর, হাবাসপুর, জাগুসা, নাটিমা, মান্দারতলা, গয়েশপুর, সামন্তসহ 2 উপজেলার অন্তত 80 গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 28শে জুনের রাশিফল। মেষ রাশি প্রেমের জীবনে একটি চমকের সম্মুখীন হতে পারেন এবং বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। বৃষ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। মিথুন রাশিকে আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্কট রাশি কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সাথে অযথা সময় নষ্ট করার থেকে বিরত থাকুন। সিংহ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কন্যা রাশির প্রেম হবে আজ। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরকে সুস্থ রাখতে কিছুটা বিশ্রামও গ্রহণ করুন। তুলা রাশির আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় এবং বন্ধুত্ব হতে পারে। পাশাপাশি অযথা অর্থ ব্যয় থেকে আজ আপনাকে বিরত থাকাই ভালো। বৃশ্চিক রাশির এই দিন প্রচুর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ধনুরাশি আজ নতুন কর্মলাভ হতে পারে। যারা এতদিন পর্যন্ত অযথা অর্থ ব্যয় করে আসছিলেন তারা আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। মকর রাশির আজ নানা সুযোগের সম্ভাবনা রয়েছে। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। কুম্ভ রাশির আজ কাজে নানা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। মীন রাশির আজ সমূহ বিপদ হবে, তবে শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না, কারণ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।